আল্লাহর একজন জলিল কদর নবী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, গোটা পৃথিবী চারজন বাদশা শাসন করেছে। আল্লাহ তাআলা চারজন শাসককে গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। তার মধ্যে দুইজন ছিল বেঈমান, একজন বাদশা নমরুদ আর একজন বাদশা বখতেনসর। এই দুইজন ছিল বেঈমান, তাদেরকে আল্লাহ গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছিল। আর দুইজন বাদশা ছিল, একজন হলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন ছিলেন যুলকারনাইন। তিনি আল্লাহর ওলি ছিলেন, যার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সুলাইমান আলাইহিস সালাম এমন ক্ষমতাওয়ালা অধিকারী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আপনি আমাকে এমন ক্ষমতা দান করেন যে ক্ষমতা আপনি পৃথিবীর মধ্যে কাউকে দেন নাই। তিনি ছিলেন দাউদ আলাইহিস সালামের সন্তান, বাবা নবী ছিল সুলাইমান আলাইহিস সালাম, তিনিও নবী। সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আমাকে এমন ক্ষমতা দান করেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আর এমন ক্ষমতা আপনি কাউকে দিয়েন না। আল্লাহ তাআলা সুলাইমান নবীর দোয়া কবুল করলেন। সুলাইমান নবীকে আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানায়া দিলেন। শুধু বাদশাই বানান নাই, নবীকে এমন ক্ষমতা দিয়েছেন পুরন্ত বাকি বলি সুলাইমান নবীর কথা শুনে সুবহান। আর একটু জোরে পড়েন না সুবহান। এমন কোন বাদশা আছে যে বাদশার কথা তাকিয়ে শুনে ডাক দিলে এদিকে আস, সুলাইমান নবীর কথা পুরন্ত বাকিগুলি শুনবে, কোরআনে আছে। শুধু তাই নয়, সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, সুলাইমান নবীর কথা বাতাস পর্যন্ত শুনতো সুবহান। সুলাইমান নবীর বিশাল বড় একটা সিংহাসন ছিল, বিশাল বড় কুরসি ছিল। এই সিংহাসনটা নিয়ে বাতাসের সাথে সাথে বাতাসকে হুকুম দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াতেন সুবহান। বাতাস সুলাইমান নবীর কথা শুনতো, বাতাস সুলাইমান নবীর আনুগত্য করত। পৃথিবীর দিকে এমন কোনো বাদশা আছে যে তার কথা বাতাসে শুনে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ এমন ক্ষমতা কাউকে দিবেন। শুধু তাই নয়, সুলাইমান নবীর কথা জিন জাতিগুলি শুনতো, পশু পাখিগুলি সুলাইমান নবীর কথা শুনতো। যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতগুলিকে আল্লাহ তাআলা সুলাইমান নবীর অধীন করে দিয়েছিলেন সুবহান। সুলাইমান নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে পিপিলিকা পর্যন্ত সুলাইমান নবীকে সালাম দিত। পিপিলিকার কথা সুলাইমান নবী বুঝতেন সুবহান। বলবেন হুজুর এটা মধ্যে বানায়া বলতেছেন, বানায়া না, কোরআনে আছে। পিঁপড়ার নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছে কোরআনে সুবহান। সূরাটার নাম কি জানেন? সূরাতুল নাম। কি সূরা? সূরাতুল নাম। নামর অর্থ পিপিলি। পিঁপড়া নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছে কোরআনে। যদিও পানি তার ব্যাপারে অনেক তথ্য দেওয়া আছে। বিজ্ঞানীরা চাইছিল আপনার কোরআন শরীফের সূরায়ে নাম্বার 18 নম্বর আয়াতে আছে যে সুলাইমান নবী রাস্তা দিয়ে যাইতেছে। বিজ্ঞানীরা চাইছিল এটা ভুল ধরতে আসলে নিজের মাথা নত করছে সুবহান। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, তিনি তিনার বাহিনী নিয়ে। এবার সুলাইমান নবীর বাহিনীকে দেখে, সুলাইমান নবীকে দেখে পিপিলিকার রানী ডাক দিয়ে বলতেছে, হাত্তা ইদা আতাউ আলা দিন قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি তিনার বাহিনী নিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সুলাইমান নবী যাওয়ার সাথে সাথে পিপিলিকার রানী ডাক দিয়ে বলে,
এর পিপিলিকার দল, তোরা জলদি করে গর্তের ভিতরে ঢুকে যাও, এই জলদি করে গর্তের ভিতরে ঢুকে যাও, নাইলে সুলাইমান নবী আইতেছে, তাদের বাহিনীর ফায়ার করলে আমরা সব মারা যাইব। সুলাইমান নবী বাহিনী তারা বুঝতেও পারছে না। সুবহানাল্লাহ। সুলাইমান নবী কথাটা শুনে ফেলেছে, এই কথা বলছে, কারণ সমস্ত মাখলুকাতের ভাষা সুলাইমান নবী বুঝতেন, পিপিলিকার ভাষাও বুঝতেন। সুলাইমান নবী আসতেছে, রে আপনারা দুষ্টাছেন, তখন পিপিলিকা কইতেছে, পয়গম্বর সুলাইমান, আমি আপনাদেরকে দোষ দেই, কারণ আপনারা হলেন বড় মানুষ আর আমরা ছোট প্রাণী, ক্ষুদ্র প্রাণী। আপনারা রাস্তা দিয়ে যাবেন, আপনারা আমাদের দেখতেন না, আপনাদের পায়ে ধরে আমরা মারা যাবে, এর লাগি আমি আমার দল বাহিনী তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুক। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। একটা পিপিলিকার রানী হয়েছে তার জাতিদেরকে নিয়ে চিন্তা করে, আমার জাতি মরে যায় বলে তাদেরকে বলে যে আর আমরা মুসলমান হয়ে একজন চিন্তা, কতটুকু গাফেল আমরা চিন্তা, আমরা একজনের বিরুদ্ধে একজনের মারার জন্য পিপিলিকা তার জাতিকে নিয়ে চিন্তা করে, আর মুসলমান ইমানদার নবীর উম্মত এক জাতি আরেক জাতিকে চিন্তা করে না, একজন গালাগালি, একজন আরেকজনকে দেখতে পায়, আফসোস, পরিতাপের বিষয়। আমরা সাধারণ বিষয় নিয়ে একজন আরেকজনকে দেখতে পাই না, ইনশাআল্লাহ। তাহলে পিপিলিকা বলতেছে, তখন সুলাইমান নবী পিপিলিকার ভাষা, শুধু কি তাই, পাখিদের ভাষাও সুলাইমান নবী এমন একজন ক্ষমতাওয়ালা। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এমন একজন জলিলুল কদর নবী ছিলেন। আল্লাহ তাআলা সুলাইমান নবী গোটা পৃথিবী শাসন করে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যান। এবার রওনা হয়ে গেছেন, কোথাও যাবে, যাওয়ার সময় সুলাইমান নবী মরুভূমির মধ্যে চলে গেছে। তাকায়া দেখে সুলাইমান আলাইহিস সালাম হাজিরা নিতেছে, যে আমার সদস্য যারা ছিল আমরা সাথে হাজিরা নিয়ে দেখে একটা পাখি ওখানে নাই। সুলাইমান নবী রাগান্বিত হয়ে গেছে, ওই পাখিটার নাম হলো হুদহুদ পাখি, সূরায় নামলের মধ্যে আছে। সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেছে। সুলাইমান নবী হাজিরা নিয়ে দেখেন একটা পাখি ছিল হুদহুদ, সে ওই জায়গার মধ্যে উপস্থিত নাই। ওই পাখিটা ছিল পানি মন্ত্রী, সে আল্লাহ তাআলা তাকে এমন একটা ক্ষমতা দিয়েছে, জমিনের উপর থেকে নিচের দিকে তাকাইলে কেমন ভালো পানি আছে, কত হাজার ফিট নিচে, সে বলতে পারতো উপরের দিকে তাকাইলে নিচের দিকে। আল্লাহু আকবার। তখন সুলাইমান নবীর পানির প্রয়োজন, মরুভূমিতে ওযু করবেন, খাইবেন, পানির প্রয়োজন, তখন বুঝতেছে কেন তাকায়া দেখে নাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, পাখি কোথায় গিয়েছে, কোথায়? وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو ليأتيني بسلطان مبين। সুলাইমান আলাইহিস সালাম বলে, হুদহুদ কোথায় গিয়েছে, সে উপস্থিত নাই কেন? আজকে তার খবর আছে, সে আসার পর যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারে, উপযুক্ত কারণ না বলতে পারে, তাহলে তার খবর আছে, তার আমি কঠিন শাস্তি দেব। সুলাইমান নবী বলেই ফেলেছে, লা ওয়াযিবান্নাহু আযাবান শাদীদা, এর আমি কঠিন শাস্তি দেব। আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন, আও লা আযবাহান্নাহু, না এর আমি জবাব করে লেব। আয়ো গাছে আমার লাভ হয়ে গেল। সুলাইমান নবী কথা বলতেছে, এটা কোরআনের আয়াত, সূরা নামলের মধ্যে। আয়ো গাছকে আমার না হয়ে কই গেছে, আজকে আমি জবাই করব, উপযুক্ত কারণ দর্শাইতে না পাইতে, কারণ দেখাইতে। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি চলে আসছে। হুদহুদ পাখি কিছুক্ষণ পরে চলে আসছে। আসার পর সুলাইমান নবী যেই কথা বলেছে তাকে আজকে আযাব দিবে, এই কথা কিন্তু হুদহুদ পাখির কানে চলে গেছে। এবার হুদহুদ চিন্তা করে সুলাইমান নবীর কাছে যাওয়া যাবে, কাছে গেলে একটা পা দিবা, আমারে মাইরা ফেলাইবে। হুদহুদ দূর থেকে বলতেছে, পয়গম্বর সুলাইমান, আপনি তো গোটা পৃথিবী শাসন করতেছেন, গোটা পৃথিবীর বাদশা আপনি, প্রেসিডেন্ট আপনি, কিন্তু আপনার কাছে গোটা পৃথিবীর খবর নাই। আমরা যখন এখানে এসেছিলাম, আমি উঠতে উঠতে এমন একটা জায়গাতে গিয়েছিলাম। হুদহুদ ডাক দিয়ে বলেন, পয়গম্বর সুলাইমান, এমন একটা জায়গার মধ্যে আমি উঠতে উঠতে গিয়েছিলাম, এখানে গিয়ে তাকা দেখি
فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين হুদহুদ বলে পয়গম্বর সুলাইমান আমি এমন একটা জায়গার মধ্যে গিয়েছিলাম যে জায়গাটার নাম সাবা নগরী ওইখানে আমি তাকায়া দেখেছি একজন রানী আছে যে ওই জায়গাটাতে শাসন করতেছে আপনি না গোটা পৃথিবীর বাসা আপনি তাকাকালীন অবস্থা আমি তাকায় দিবি কেন এক নারী মহিলা তার নেতৃত্বে এই সাবা নগরীটা সে শাসন করতেছে আপনার কাছে তো খবর নাই আপনি তো গোটা পৃথিবীর শাসক তখন হুদহুদ যখন এই কথা বলেছে আরে বলিস কি তখন বলতেছে ইন্নী ওয়াজাদতু রাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম হে পয়গম্বর সুলাইমান আমি তাদের এখানে যাওয়ার পরে এমন জিনিস দেখছি আরশুন আযীম ওই রানীর একটা বিশাল সিংহাসন অনেক বড় প্রায় 30-40 হাত লম্বা 40 হাত ফাঁস এই এত বিশাল একটা সিংহাসন হীরা মণিমুক্তা দিয়ে খচিত করা এমনকি তাদের এখানে ফল ফ্রুটে ভরপুর এমন নিয়ামত আল্লাহ দিয়েছে কিন্তু নবী আফসোস আর পরিতাপের বিষয় তাকায়া দেখি এরা সূর্যের পূজা করে আল্লাহর গোলামি না করে এরা সূর্যের পূজা করতেছে সূর্যের গোলামি করতেছে নবীর মিজাজটা তখন ছিল বালা যখন কইছে সূর্যের পূজা করে তিনি তো আল্লাহর নবী এরা মিজাজটা গরম হয়ে গেছে আরে বলিস এত নিয়ামত দিছে আল্লাহ তাআলা আল্লাহর হুকুম মানে না আল্লাহরে মানে না সূর্যের পূজা করে পৃথিবীতে এমন একদল মানুষ আছে যারা সূর্যের পূজা করে তো হুদহুদ আয়া কইতেছে সুলাইমান আলাইহিস সালাম আমি তো তাকায়া দেখেছি ওই মানুষগুলোকে আল্লাহ এত নিয়ামত দিয়েছে এরা যে আল্লাহর গোলামি করে আল্লাহর পয়গম্বরকে যখন হুদহুদ এই কথা বলেছে পয়গম্বর সুলাইমান তাকায়া দেখেছি আল্লাহ এদেরকে এমন নিয়ামত দিয়েছে তাদেরকে এমন ফসল দিয়েছেন আল্লাহ তাআলা এমন নিয়ামত দিয়েছে কিন্তু তারা আল্লাহর গোলামি করে না আল্লাহর ইবাদত করে না এবার পয়গম্বর সুলাইমান হুদহুদকে ডাক দিয়ে বলে তুমি যে সত্য কথা বলতেছো আমি কিভাবে বিশ্বাস করব ঠিক আছে তুমি জানি এই কথা কইলে আমি তোমারে কিভাবে বিশ্বাস করি আগে প্রমাণ লাগবে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে বলে ঠিক আছে আমি তোমাকে একটা চিঠি লিখে দেই এই চিঠিটা নিয়ে রানী বিলকিসের কাছে দিয়ে আসবে এবার সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট করে লিখে দিলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন পয়গম্বর সুলাইমান এই কথাটা লিখে দিলেন এই চিঠিটা লিখে দিলেন হুদহুদকে বলে দিলেন আরে হুদহুদ যাও আমার পক্ষ থেকে রানী বিলকিসের কাছে চিঠিটা দিয়ে আসবি এবার হুদহুদ চিঠি নিয়ে রওনা হয়ে গেছে রানী বিলকিসের কাছে চলে গেছে ওই সাবা নগরীতে আর সুলাইমান নবী ছিলেন ফিলিস্তিনে তো ওইখানে যাওয়ার পর হুদহুদ গেছে একদম ভিতরে বিশাল প্রধানমন্ত্রী যে তার কাছে যাইতে অনেকগুলা পাড়ি দিয়ে সেরে যাওয়া লাগে অনেকগুলা ফটো অনেকগুলা গান অনেকগুলা বাহিনী সব পাড়ি দিয়ে সেরে রানীর কাছে হুদহুদ গিয়া দেখে এইগুলা সব পাড়ি দিয়ে গেছে যাওয়ার পর তাকায় দেখে রানী বিলকিস ঘুমায় তো ঘুমের মধ্যে হুদহুদ যে সিডি নবী লিখে দিছে এই সিডিটা নিয়ে আসে রানী বিলকিস একবার বুকের মধ্যে রাখে বুকের মধ্যে রাখে সুলাইমান নবী বইলা দিছে তুই সিডি দেওয়ার পরে তুই আসবি না তুই থাকবিও তাকায় দেখবি সিডি খোলার পরে এরা কি রিয়াকশন দেয় কি বলে তারপর এটা শুনে তুই তখন সিডি দেওয়ার পরে রানী বিলকিসের ঘুম ভাঙছে ঘুম থেকে ভাঙা দেখা বুকের উপরে বেরি তো অবাক হয়েছে আরে কেন সিডি এতগুলা গার্ড এতগুলা বাহিনী মাঝখানে আমার বুকের উপরে সিডি আইলো এখন মহিলার বুকের মধ্যে সিডি মহিলারা যদি সিডি বাইরে কি না বইরা সিডি ভাই এসে তাড়াতাড়ি কোন জেলের ভিতরে কি আছে দেখতেই সিডি খোলার পরে তাকায় দেখে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিম রানী বিলকিস সিডি খোলার পর তাকায় দেখে যেটা খুব ভালো একটা সিডি দামি একটা সিডি রবের নাম লিপিবদ্ধ করা সুলাইমান নবীর পক্ষ থেকে সিডি এসেছে রানী বিলকিস ওই সিডিটাকে সম্মান দিয়েছে আল্লাহর নবী সুলাইমান চিঠির মধ্যে লিখে দিলেন আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন এই রানী বিলকিস আমার চিঠি পাওয়ার পর আমি সুলাইমান নবীর কাছে আত্মসমর্পণ করবে
গরিমা দেখাও না তুমি, আমার কাছে আত্মসমর্পণ করো, মুসলমান হয়ে যাও খবরদার। যখন এই সিডি পাইছে তখন তো সে আতঙ্কের মধ্যে আছে, আরে কি করা। তখন সব মন্ত্রীদেরকে ডাক দিছে, এই সবাই আসো। ডাক দেওয়ার পর কাছে আসছে, বলে যে আমার কাছে এমন একটা সিডি আছে, এখন কি করা যায়, তোমরা আমারে পরামর্শ দাও। এরা সবাই পরামর্শ দিল যে আপনি যেহেতু রাজা সিডি দিয়েছে, আমরা কিছু উপটকন তার কাছে বাড়ায়, কিছু হাদিয়া স্বর্ণ হীরা মণি এটা কিছু বাড়ায় দেই, তখন আর আমরা রাজ্যের উপরে আক্রমণ করতো না, আমরা রূপে আর সে ওইখানে আসবে না, আমরা রাজত্ব চালাই। তখন এরা এই পরামর্শ দেওয়ার পরে হইলো যে না, পরামর্শটা বাদ। আর হুদ কিন্তু সব দেখতেছে তাকায়া এরা কি পরামর্শ করতেছে। তো তারা পরামর্শ করলো স্বর্ণের ইট বানায় দিবে। অনেকগুলা ইট নিছে, ধরেন 100 ইট। তো এইগুলা নিয়ে সুলাইমান নবীরে দিব, নবী আর এখানে কিছু বলবে না, তারা তাদের তো 100 ইট বানাইছে। ইটের মধ্যে দেখবেন নাম লেখা থাকে না, মালিকের নাম লেখা থাকে অথবা কোম্পানির নামগুলো স্বর্ণের রূপার বানায় সেটা রওনা হয়েছে সুলাইমান নবীরে কিনার লাগে স্বর্ণ দিয়ে, যে নবী গোটা পৃথিবী শাসন করে। তো রওনা হইছে হুদহুদরা দিছে, গিয়া সুলাইমান নবীর কাছে কইতাছে, নবী এরা দে আপনারা কিনার লাগে আইতাছে, স্বর্ণ লই আইতাছে, আপনারা কিন্তু এটি দিলে আপনি আর কিছু কইতেন না, এরা রাজত্বরা চালাইবা। সুলাইমান নবী কইতাছে আচ্ছা ঠিক আছে। সুলাইমান নবী জিনদেরকে ডাক দিছে, এই জিনেরা সবাই সব জিন জাতি আছে। সুলাইমান নবীর কথা জিন জাতি শুনতে এমন ভাবে বই, এমন কি মসজিদে আকসা নির্মাণ করেছে জিন জাতি, এরা ইতিহাস কইলা দেখে জিন জাতিদেরকে দিয়ে মসজিদে আকসা নির্মাণ করেছেন সুলাইমান। তো জিনদেরকে ডাক দিছে, যত স্বর্ণ আছে সব জ্বলা কর, এদের দিয়ে কাজ করে দিকে বেশি সময় লাগে, তাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিছে সত্যি। তো তারাও তখন ওই হুদহুদ কইতাছে এইভাবে নাম দিয়ে সারে বানাইছে। তখন নবী কইতাছে যে তারা যেভাবে ইট বানাইছে এইভাবে বানানোর পরে এই এরা যে আইতাছে না, রাস্তার মধ্যে বিছায়, রাস্তার মধ্যে 2-3 কিলোমিটার জায়গা পুরোটা স্বর্ণ দিয়ে রাস্তা বানাইলে, তখন তারা ইট বানাইছে সেম নাম দিয়ে, সেম ফ্রেম দিয়ে বানানোর পরে রাস্তার মধ্যে বানায় সেরা সুলাইমান নবী ওটা গরু ছাগল যেটা আছে এটা সবটা রাস্তার মধ্যে বাইন্দা তো এটা ফসলা পায়খানা বলতে রাস্তা। তখন হেরা আইতাছে, আসার পরে যখন এই রাস্তার মধ্যে আসছে তাকায়া দেখে এরা যে কিনার লাগে এই স্বর্ণ আয়া দেখে রাস্তার মধ্যে ফেলে বাড়ি ডেকে যে স্বর্ণ দিয়া নবীর কিনার লেগে গেছিল বিকেল আয়া দেখি যে রাস্তা কর। তখন সুলাইমান নবী কি করছে, এরা যতগুলা স্বর্ণের ইট নিয়ে আসতেছে 100টাই রাস্তার মাঝখান থেকে একটা একটা করে তুলে ফেলাইছিল, 100টা নাই, মাঝে মাঝে ফাঁক আছে। তখন এরা যে ইট নিয়ে আইতেছে আমার ফলে টাকা দেখে এরা হাতের মধ্যে যেই এই রাস্তার মধ্যে তখন আবার একটু সামনে গিয়ে দেখে একটু ফাঁক, আরে ইট নাই। তখন এরা হাতেরটা যখন বইছে দেখে সুন্দর করে বয়ে গেছে, কারণ সেম ফ্রেম দিয়ে বানাইছে, সেম নাম দিয়ে। তখন এইভাবে যাইতে দেখে 100 ইট আনছিল, 100 ইট নাই, সব শেষ হয়ে গেছে রাস্তার মধ্যে। এখন এরা চিন্তা করলো যদি আমরা ইট লইয়া নবীর কাছে যাই, আমরা তো ফিটা শুরু করবো, বাচ্চাগুলো আমার রাস্তা থেকে ইট তুলে আনতেছে, কারণ আতো যে ইট আমার রাস্তাতে এই 100 তোরা আতো যেটা এইটা তুই কিন্তু এরা চিন্তা করলো উপায় নাই, ইট লইয়া যাওয়া যেত না, গেলে ফিটা খাই মারো সুর বয়সের আমরা ফিটাই এখান থেকে ইট তুলে লয়েছে, ওই দেখে একটা করে ইট নাই, তোরা ইট লয়েছে দেখ নাম আছে তোরা হাতের ইটের সমান। এরা এই 100 ইট তৈয়া পালায় দৌড় দিয়ে রানী বিলকিসের কাছে গিয়া কইতেছে, রানী বিলকিস যারে আপনার পাঠাইছিলেন স্বর্ণ দিয়ে কিনার লাগে এই যে সলিয়া রাতে স্বর্ণ রাস্তার মধ্যে রাস্তা করে করেছে, আর কুত্তা বিলে মুক্তাছে, তার মধ্যে কোনো দাম হই নাই, কিতা দিয়ে পাঠাইছিল আপনাদের কিনার লাগে। তখন রানী বিলকিস কইছে ঠিক আছে, তারা কিনা যায় কিনা, ঠিক আছে চলো সবাই। তখন আবার হুদহুদরে পাঠাইছে, ওই পাখিরে যে পাখির কথা বলছে, হুদহুদে গিয়া দেখতেছে রানী বিলকিস রওনা হয়ে গেছে নবীর কাছে। রানী বিলকিস রওনা হয়ে গেছে, আত্মসমর্পণ করবে। এবার রানী বিলকিস আসতেছে, সুলাইমান নবী বলে, রানী বিলকিস সুলাইমান নবীর দরবারের কাছাকাছি চলে আসছে, রাজ দরবারের কাছাকাছি চলে আসছে। সুলাইমান নবী আবার বলে, এ হুদহুদ তুমি না বলেছিলে রানী বিলকিসের বিশাল একটা সিংহাসন আছে, বিশাল একটা কুরসি আছে, বড় একটা সিংহাসন আছে যেটা হীরা মণি মুক্তা স্বর্ণ দিয়ে বানানো। সুলাইমান নবী বলে, আমি সিংহাসনটা মুহূর্তের ভিতরে আমার কাছে চাই, কে পারবা রানী বিলকিসের সিংহাসনটা ইরান দেবী ওই সাবা নগরী থেকে মুহূর্তের ভিতরে আমার কাছে নিয়ে আসতে। সুবহানাল্লাহ।
কইতাছে কেন মারবা জিন জাতিরা কইতাছে তখন তাদের মধ্য থেকে একজন হারিয়ে কইতাছে ক্বালা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি তখন এক জিনে হারিয়ে কইতাছে ইয়া রাসূলুল্লাহ আমি পারবো এই সিংহাসনটা আনতে মুহূর্তের ভিতরে রানী বিলকিসের কাছে চলে আসছে নবীর কেমন ক্ষমতা ছিল চিন্তা করে তখন জিনে কইতাছে আমি পারবো মুহূর্তের ভিতরে আপনি বসার থেকে যতটুকু দেরি হয় বা ওটার থেকে বসতে যতটুকু দেরি হয় এর ভিতরে আমি এই সিংহাসনটা এখান থেকে উড়াই নিয়ে আসবো সুবহানাল্লাহ তখন সুলাইমান নবী না দেরি হয়ে যায় দেরি করলে চিন্তা করেন এটা হলে দেরি হয়ে যায় আরো তাড়াতাড়ি লাগবে তখন আরেকজন সাহাবী দাঁড়ায়া বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ বসার থেকে ওঠা না আপনি চোখের পাতি ফেলাইতে ফেলাইতে একটা বাড়ি দিতে দিতে যতটুকু সময় হয় এর ভিতরে আমি হাজির হলাম সুবহানাল্লাহ তখন ওই সাহাবী মুহূর্তের ভিতরে সিংহাসন নিয়ে আসছে রানী বিলকিস চলে আসছে আসার পর তাকায়া দেখে একবার সুলাইমান নবী অর্ডার দিলেন আমার সিংহাসন আমার সবগুলো সুন্দর করে সাজাও রানী বিলকিস আইতেছে তো সাজাইছেন রানী বিলকিস দরবারে চলে আসছে আয়েশা সাহেব এখন তো সিংহাসনের দিকে তাকায় এখন মনে করেন আপনাদের এই স্ট্যান্ডটা বা আমার এটা হ্যাঁ এই কুরসিটা যদি আমি এক জায়গাতে এখানে ওয়াশ করে গেছি যাওয়ার পরে আমি যদি আমার বাড়িতে গিয়ে সেরে আবার এটা এখানেও দেখাবো আমি ওভাবে দেবো আরে এটা তো আমার কুরসি কেন আমি আমার সিংহাসন এটা কেন আইলো কেন রানী বিলকিস যখন গেছে গিয়া তাকায়া দেখে তার সিংহাসন কেন দেখাবে তখন তাকায়া সেম কইতেও সাহস পায় না ধরেন আমার একটা জিনিস গেল মোবাইল আমার এটা যদি আরেকটা গিয়া দেখি এখন কি আমি কইতে পারি এটা আমার আগে জানতো এটা আমার কি না আমার মতন হইলে তো আমি কইতে পারি না রানী বিলকিস তাকাইছে দেখতে আমার সুলাইমান নবী জিগাইতেছে কিতাব না তুমি এর দিকে তাকাইতেছো যে কি তোমার এটা মনে হয় দেখতে তো আমার এটার মতো লাগে সুবহানাল্লাহ দেখতে তো আমার সিংহাসনের মতো লাগতেছে পরে দেখো এটা তোমার এটার মতো না এটা তোমার এটাই আমি মুহূর্তের ভিতরে আমার একজন সাহাবীর মাধ্যমে নিয়ে আসছি সুবহানাল্লাহ তখন রানী বিলকিসের আর বুঝতে বাকি নাই তিনি কত বড় নবী আর কত বড় ক্ষমতা এত বড় সিংহাসন তিনি চোখের সাথে সাথে লয়ে আইলেন তখন বললেন আত্মসমর্পণ করো তখন কিতাবের মধ্যে আসছে রানী বিলকিস নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ তো নবীর এত ক্ষমতা দিচ্ছেন সময় শেষ হয়ে গেছে পুরাটা বলতে পারি নবীর ইন্তেকালটা বলতাম এই জন্য পুরা ঘটনাটা বলছি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সময় পাইলে বলবেন তো মুহতারাম হাজির নবীর এমন ক্ষমতা দিচ্ছেন এই নবীরেও এক মিনিট সময় আল্লাহ বাড়ায় দেন ফিলিস্তিনের মসজিদ নির্মাণ করতে সময় হয়ে গেছে আল্লাহর কাছে আল্লাহ আমারে একটু সময় দেন মসজিদটা শেষ করে দেয় আপনার ঘরের উত্তরটা বলছে না সময় শেষ হয়ে গেছে আপনি একটা লাঠির মধ্যে বড় দিয়ে দাঁড়ায় থাকেন বছর পর্যন্ত দাঁড়ায় রয়েছে আরে আমার কাছে নবী তো জিন্দা হয়ে আছে নবী কিচ্ছু খায় না এইভাবে দাঁড়ায় হইছেন এলাম দিয়ে তাববাতুল আরদ কোরআনের একটা আয়াত আছে যে একটা পোকা আছে ওই পোকায় লাঠি দেখায় বলেছে নবী পড়ে গেছে নবী কিন্তু ইন্তেকাল হয়ে গেছে এক বছর আগে কিন্তু আল্লাহ নবীর মাধ্যমেই কাজ করাবেন জিন জাতিরা কাজ করতেছে নবী যদি না থাকে তাহলে জিন জাতিরা এই কাজ আর করতে না আল্লাহর কুদরতের মাধ্যমে আল্লাহ ফিলিস্তিনের মসজিদে কাজ করাইছেন সুবহানাল্লাহ তারপরে যখন ওই লাঠি পড়ে গেছে নবী পড়ে গেছেন জমিনে যারা গিয়ে সেটা তাকায় দেখে নবী তো আজকে মারা গেছে না এক বছর আগে মারা গেছে সুবহানাল্লাহ তখন আল্লাহ এই মসজিদের কাজ কমপ্লিট করেছে তো নবীরও সময় দিয়েছেন এইজন্য আয়েন আমরা সময়ের আগে আগে ভালো হয়ে যাই সময়ের পরে ভালো হইলে খাওয়া হইতো না মরার আগ মুহূর্তে ভালো হইলে আল্লাহ এগুলো কবুল করবে মরার আগে তাওবাও কবুল করবে সময় থাকতে ভালো না হইলে মায়ের খায় আসে আজরাইলে যখন তামা দিবে তখন সবাই সুজা করে লিবে যে না আয়েন সময় থাকতে সুজা যদি না হয় আজরাইলে ধরলে সুজা ঠিক এবার উত্তর দক্ষিণ করে তো মুসলমানের কাছে একটা বই আছে এর মধ্যে একটা গল্প লিখছে এটা বইলে শেষ করে মুসলমানের হাসির একটা বই আছে আশরাফ আলী থানভী ফারুকী লিখছে এটার মধ্যে একটা গল্প যে ব্যাঙ আর সাপের দুই বন্ধু হয়ে অনেক সময় ব্যাঙ আর সাপে বন্ধু আমরা তো দেখি ব্যাঙ আর সাপে খামদায় একটা রাইটা খাইতে চায় তো ব্যাঙ আর সাপ দুজনের বন্ধুত্ব হয়ে গেছে তখন আপনার ব্যাঙে সাপে কইতেছে দুষ্ট তোর সব ভালো লাগে সব ঠিক আছে তুই আধা সময় সোজা হয়ে আটতারস না তেরা বেক হয় এইভাবে সোজা হয়ে আটতারস না তো শরীরে সোজা করে সাপে গেছে মিজাজ করো না ফসকি তুই আমার বন্ধু তুই আমারে ক্রিটিসাইজ করস আমার নিয়ে বিকৃত করস ব্যাঙ আমি সুজা হয়ে আটতাম আজকে তোর একদিন আমার ব্যাঙ আপনার সাপে দৌড়ায় ছেড়ে লয়ে গেছে যে সাপ এটা আপনার শুকনা সাপ এটা পানিত নাম ব্যাঙে চিন্তা করলে এত পানিত নাম তুই না আমি পানিত যাই এগিয়ে পানির মধ্যে কাতার মধ্যে গিয়ে আবার এরা বিজবাইতেছে তেরার করে তেরা তুই সুজা হয়ে আটতারস না তোরা আমি কইতেছি সুজা হয়ে আটতে তেরার করে তেরা কিছু মানুষ দেখবেন সেটলে এরা যদি আরো বেশি সেট আসলে এগুলা ঠিক না মানুষের বিকৃত করে খাওয়া তো ব্যাঙে নিচে গিয়েছে আরো সুযোগ পাইছে এটা বলতেছে ঠিক আছে তেরার করে তেরা তুই সুজা হয়ে যাইতেছিস
সাপের তো মিজাজ গরম হয়ে যায় উঠাইলে তোর আজকে খবর ব্যাং বাফার উপরে ওঠে না সাপ নিচে না এটা তো তোমার শুকনার সাপ কিছু সাপ আছে দেখবেন গাছের মধ্যে থাকে কিছু সাপ পানির মধ্যে থাকে কিছু সাপ শুকনার মধ্যে থাকে সাপের বিভিন্ন ধরনের তখন একটু করে দেখা যায় আপনার ব্যাংকে দেখে সাপ শব্দ নাই কি রে শব্দ নাই গেরে একটু ছবি দিয়ে সেটা দেখে একটু দূর গিয়ে সেটা আপনার সাইডে দিয়ে রাখাল যায় রাস্তাটা তারা গরু রাখে তারা আদৌ কিন্তু লাঠি দেয় আমরাও দেখছি ছোটবেলা যারা রাখাল ছিল সাপও পাইলে লাঠি দিয়ে ক্যাস্ট কয়েকটা মাইরা সেটা রাস্তার মধ্যে সুদা হয়ে তো রাখাল যাইতে সাপে ব্যাংলে ভিজাইতেছে কয়েকটা গার পাতারে খেচ্ছে মাইরা সুদা হয়ে ছোটবেলা বলা রাস্তার মধ্যে মাইরা সুদা হয়ে যেত যাতে মানুষ গেলে মনে হয় জিন্দা আসলে তো তখন হ্যাঁ সুদা হয়ে যেতেছে ব্যাংকে উঠতে গেল একবারে সুদা হয়েছে তখন কইতেছে দোস্ত তোরা আমি তখন কইতাম সুদা তখন হইছে তখন গার পাতারে কয়েকটা খাইয়া আমার কথাটা যদি মানতে তাহলে আজকে গার পাতারে কয়েকটা কেঁচা খাইলে না খাইয়া সুদা হয়ে এই জন্য আসুন আমরা আজরাইল ধরার আগে সোজা হয়ে যাই আল্লাহর পথে চলে দিনের পথে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী মুহতারাম হাজিরিন যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।